বনি আদমকে একটিবার যখন ঘুমাতে যায় সে কি চিন্তা করে না? তিন জিনিস ব্যতীত বনি আদমের কিচ্ছু নাই। এক নম্বরে যা আমরা ভক্ষণ করেছি, যা আমরা খেয়েছি, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে, ওইগুলো আপনার। যা আপনি আমি ভক্ষণ করেছি ওইগুলো আপনার আমার। যে পোশাকগুলো পরিধান করেছি ছিঁড়ে নষ্ট হয়ে গেছে ওইগুলো আপনার আমার। আর তিন নম্বরে যে সম্পদগুলো আমরা আল্লাহ রাস্তায় দান করেছি ওইগুলো আপনার আমার, আর কিচ্ছু আপনার আমার নয়। বন্ধুরে, একটিবার চিন্তা করুন, বিবেককে প্রশ্ন করুন, বুকে হাত দিয়ে চিন্তা করুন, আপনার কিচ্ছু নাই। সুন্দর একটা বিছানা বানিয়েছেন, লক্ষ টাকা খরচ করে আপনি জাজিম বানিয়েছেন, বিছানা বানিয়েছেন। আজ মারা যাবেন, আপনার পরমা সুন্দর স্ত্রী বলবে দামি বিছানায় রাখার দরকার নাই, তাড়াতাড়ি সরা, ঠিক কিনা? আজ যদি আপনি মারা যান, সুন্দর দামি দামি জাজিম বানিয়েছেন, সোফা বানিয়েছেন, সোফাতে আপনারা রাখবে না, দামি দামি জাজিমে আপনারা রাখবে না, বলবে দূরে সরা। এর মানে বন্ধু, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দামি বিছানা আর একজনের ভাগে হয়ে গেল। আপনি যে দামি দামি পোশাক পরে আছেন, আগেকার রাজা বাদশারা দামি দামি স্বর্ণ খচিত বোদাম দিয়ে জামা কাপড় তারা পরতো। এখনো বাংলাদেশে এমনও মানুষ আছে হাতের ভিতরে স্বর্ণের আংটি আছে, গলায় স্বর্ণের হার আছে, চেন আছে। আপনি মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দামি বোদামগুলো খুলে নেওয়া হবে, এগুলো আপনার না। আপনি মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যা আসবাবপত্র যা আছে সব কিছু ভাগাভাগি হয়ে যাবে রে বন্ধু। আপনার পরমা সুন্দরী স্ত্রী 4 মাস ইদ্যত পরিপূর্ণ হওয়ার পরে আপনার সাদের পরমা সুন্দরী স্ত্রীটা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, ওইটাও আপনার না। যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, বাম হাতের উপার্জন করলেন, অর্থবিত্ত উপার্জন করলেন, জোর জবরদস্ত করে ভাইয়ের থেকে আপনি জমি জায়গাগুলো লিখে নিলেন, এতিমদের মাল আত্মসাৎ করলেন, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। আপনার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সব আপনার থেকে আলাদা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বনি আদম যখন মৃত্যুবরণ করে, বনি আদমের সঙ্গে 3টি জিনিস তার কবর পর্যন্ত যায়। কয়টি জিনিস প্রিয় ভাইরা আমার? আর একটু জোরে বলেন। 3টি জিনিস বনি আদমের সঙ্গে যায়। 1 নম্বরে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বনি আদমের সঙ্গে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার প্রতিযোগিতা পরকালকে গাফেল করে দিয়েছে। দুনিয়ার ভালোবাসা পরকালকে নষ্ট করে দিয়েছে। এই দুনিয়ার কারণেই প্রায় 12টা 40 বাজতেছে, আজান হওয়া 10 মিনিট পার হয়ে গেল। এই দুনিয়ার কারণে এখনো পর্যন্ত আমরা মসজিদে আসতে পারি নাই। এটাই দুনিয়ার ভালোবাসা। পরকালীন পাথেও আমরা সংগ্রহ করব, কিন্তু এই দুনিয়ার কারণে পরকালীন পাথেও আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। হয়তোবা কেউ মাঠে ঘাটে আছে, কেউ বা অফিসে আছে, কেউ বা দোকানপাটে আছে, কেউ বা বাড়িতে বসে আছে, কেউ বা মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এই দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, আল্লাহর ইবাদত বন্দেগী পরকাল থেকে আপনাকে আমাকে দূরে সরায় দিয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ মানুষকে ধ্বংস করে দিয়েছে, পরকাল থেকে বিমুখ করে দিয়েছে।
আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা পরকালীন জীবনের তুলনায় দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়েছো, দুনিয়াকে বেশি তোমরা প্রাধান্য দিয়েছো। আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো। কিসের দিকে প্রতিযোগিতা করবেন? আপনার একটা বন্ধু 5 তলা বিল্ডিং বানিয়েছে, আপনি 10 তলা বানাবেন, এই প্রতিযোগিতা। কেউ 2 টাকা চুরি করেছে, আপনি 1 কোটি টাকা চুরি করবেন, এর প্রতিযোগিতা। কেউ ভালো চাকরি করতেছে, তার চাইতে উন্নত মানের চাকরি কেমনে পাওয়া যায়, এর প্রতিযোগিতা। কেউ প্লাস পেয়েছে, আপনি কেমনে গোল্ডেনে প্লাস পাবেন, এর প্রতিযোগিতা। এগুলো দুনিয়ার চাকচিক্য, এগুলো দুনিয়াতে ভালো থাকার জন্য। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ তাফসীর করেছেন আইলা আমালিকুম, তোমরা তোমাদের কর্মের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও, ভালো কাজের দিকে দৌড়াও, কোরআনের দিকে দৌড়াও, মসজিদের পথে দৌড়াও, আলেম ওলামাদের পথে দৌড়াও, তোমরা জিহাদের পথে দৌড়াও, ভালো ভালো কাজের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ পাক বলতেছেন যে জান্নাতের দিকে তোমরা ধাবিত হবে, দৌড়াবে, সেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতে বহু গুণে বড়। আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, পরকাল আপনাকে আমাকে ধ্বংস করে দিয়েছে। এগুলো সবই দুনিয়ার মোহ। কিন্তু আপনি বৈরাগ্যবাদী হবেন, আপনি দুনিয়াকে ভুলে যাবেন, পরকাল নিয়ে ব্যস্ত থাকবেন। আল্লাহ কথাও বলেন না দুনিয়াও করতে হবে, পরকালও করতে হবে, দুনিয়াও থাকবে, পরকালও থাকবে। প্রায় নামাজে প্রায় মুসল্লিদের মুখস্থ একটা দোয়া, সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি অধিকাংশ মানুষের মুখস্থ। আল্লাহ পাক বলতেছেন রব্বানা, হে আমাদের রব, আতিনা, তুমি আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাদেরকে দান করো। দুনিয়াতে যত প্রকার কল্যাণ আছে সব কল্যাণ আপনি আমি আল্লাহর কাছে চাইতেছি। কেউ ডিসি হবে, কেউ এসপি হবে, ওসি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, প্রধানমন্ত্রী হবে, সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলতেছেন বান্দারে, দুনিয়াতে ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু তুমি আমার কাছে চাও। দুনিয়াতে ভালো থাকবে, দুনিয়ার ভালো থাকার কারণে পরকালটা যেন নষ্ট না হয়ে যায়, পরকালেও তুমি আমার কাছে ভালো থাকবে, এজন্য তুমি আমার কাছে প্রার্থনা করবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন আমরা ভালো থেকেছি, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালেও তুমি আমাদেরকে উত্তমটা দান করো। মুফাসসিরগণ বর্ণনা করেছেন পরকালের ভালো এর মানে হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক আমরা বলতেছি আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে ভালো রাখো, অফিল আখিরাতি হাসানাতা, আখিরাতেও তুমি আমাদেরকে ভালো রাখো। এর মানে হলো সর্বোত্তম জান্নাত তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ রাব্বুল আমিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমি একটি আয়াত বারবার তেলাওয়াত করতেছি যাতে করে আপনাদের অন্তরে গেঁথে যায়।
যাতে করে আপনাদের স্মরণে থাকে, স্মৃতিতে থাকে। এজন্য বারবার একটি আয়াত তেলাওয়াত করতেছি। আর তাফসিরের নিয়মই হলো এটা, একটি আয়াত মানুষের সামনে বারবার বলে মানুষকে বুঝিয়ে দেওয়া, মানুষের অন্তঃকরণে পৌঁছে দেওয়া, এর নাম হলো তাফসির। এজন্য আল্লাহ পাক বলতেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, সব কিছু আমাদেরকে পরকাল থেকে বিমুখ করে দিয়েছে। আমরা চাই দুনিয়াতে ভালো একটা চাকরি, আমরা চাই দুনিয়াতে ভালো একটা ক্ষমতা, আমরা এমন ক্ষমতার মালিক হতে চাই যাতে করে এদেশে কেউ আমাদের ওপর ক্ষমতা দেখাতে না পারে, ঠিক কিনা? আমরা এলাকার গ্রাম্য লিডার হতে চাই যাতে করে আমার ওপরে কেউ মরল মাতব্বরি কেউ না করতে পারে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক বলতেছেন এই চাকরি পরকালকে আপনাকে আমাকে ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার ক্ষমতা আপনাকে আমাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিয়েছে। এ পাওয়ার, আল্লাহ পাক বলতেছেন পাওয়ার, এটা হলো দুনিয়ার একটা চাকচিক্য। মানুষ পাওয়ার পেলে সব কিছু করে ফেলে। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকরি, দুনিয়ার লোভ লালসা পরকাল থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, এটা হলো দুনিয়ার মোহ। এই যে বাড়ি, আপনি 10 তলা বাড়ি বানিয়েছেন, আপনার পাশের বাড়ির একজন মানুষ উনি আবার চিন্তা করেছে কেমনে 20 তলা বিল্ডিং বানানো যায়। তাদের যে কোনো পদ্ধতিতে হোক, চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, রাহাজানি করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, অন্যের জমি জায়গা আত্মসাৎ করে, যেভাবে হোক 20 তলা বাড়ির মালিক হতে হবে। আল্লাহ বলতেছেন এটাই দুনিয়ার চাকচিক্য। প্রিয় ভাইরা আমার, কেউ ব্যবসা করতেছে হালাল পথে, আর আপনি ব্যবসা করতেছেন হারাম পথে। কেউ হালাল পথে 2 টাকা উপার্জন করতেছে, আপনি হারাম পথে কোটি কোটি টাকা উপার্জন করতেছেন, বাম হাতের ইনকাম করতেছেন। এরা হলো দুনিয়ার চাকচিক্য। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চাকচিক্যময় ব্যবসা আপনাকে পরকাল থেকে দূরে সরায় দিয়েছে। আজ আমরা কেউ পরকালকে মনে করি না, কেউ আমরা আল্লাহর কাছে চলে যেতে হবে একটি বারের জন্য কেউ স্মরণ করি না। অথচ আপনি আমি তাকায় দেখি আপনার মাঝ থেকে, আমার মাঝ থেকে, আপনার মা আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনার আমার মাঝ থেকে আপনার আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দাদা দাদি, নানা নানি, খালা ফুফা ফুফি, আত্মীয় স্বজন, অসংখ্য মানুষগুলো ছাড়া আমরা যেমন হাটে বাজারে গিয়েছে, মসজিদে এসেছি, তারাও এসেছে, তারা আজকে নাই, অতীত হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার লোভ লালসা পরকাল থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। এ সম্পদ, নারী, সব কিছু মানুষকে দুনিয়া থেকে পরকাল থেকে বিমুখ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ, চাকরি বাকরি, অর্থবিত্ত মানুষকে পরকাল থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস আজকে পড়ে আসলাম। বুখারী শরীফের সম্ভবত 6439, 41 নাম্বার হাদিসের ভিতরে আপনারা পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিম মিন যাহাবিন ইল্লা তুরাব, বানি আদম বলে তাকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, বানি আদম চেষ্টা করবে দ্বিতীয় আর একটি মাঠ ভরা স্বর্ণ কেমনে পাওয়া যায়। দ্বিতীয় আর একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হবে, সে চিন্তা করবে তৃতীয় আর একটা মাঠ ভর্তি স্বর্ণ কেমনে উপার্জন করা যায়। কেউ একটা বাড়ি বানিয়েছে, ও আবার চিন্তা করে চাঁপাইনবাবগঞ্জ শহরে কিভাবে আর একটা বাড়ি বানানো যায়। চাঁপাই শহরে একটা বাড়ি বানিয়েছে, ও চিন্তা করবে বিভাগীয় শহরে কেমনে একটা বাড়ি বানানো যায়। রাজশাহীতে একটা বাড়ি বানানোর চেষ্টা করবে, রাজশাহীতে বাড়ি বানিয়েছে, ও চিন্তা করবে রাজধানীর ঢাকায় কিভাবে একটা বাড়ি বানানো যায়।
ঢাকাতে একটা বাড়ি বানিয়েছে, ও চিন্তা করবে দেশের বাইরে কিভাবে একটা বাড়ি বানানো যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাউ কানা লিবনি আদম ওয়াদিম মিন যাহাবিন ইল্লা তুরাব, বনি আদম যা চাই বনি আদম আরো বেশি চাই, আল্লাহ তাকে যা দিয়েছে বনি আদম আরো বেশি চাই। একটা বাড়ি হয়েছে, দুইটা বাড়ি চাই, 10 বিঘা জমির মালিক হয়েছে 20 বিঘা জমির মালিক হতে চাই, 20 বিঘা জমির মালিক হয়েছে 100 বিঘা জমির মালিক হতে চাই। থানার ওসি হয়েছে, ও আবার এসপি হতে চাই, যে এসপি হয়েছে আরো বড় উচ্চ পদস্থ কর্মকর্তা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইল্লা তুরাব, বনি আদম ক্ষান্ত হবে না। বনি আদম কি যদি পৃথিবীর সব সম্পত্তি লিখে দেওয়া হয়, এরপরও বনি আদম ক্ষান্ত হবে না, আরও চাই আরও চাই। ইল্লা তুরাব, 3.5 হাত মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না, পেট ভরবে না। 3.5 হাত মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। ভরে না বলেই তো 1 বিঘা জমি, ভাই ভাই বনি বনা হয় নাই, মারামারি করতে করতে বিঘার পর বিঘা জমি চলে গেছে পুলিশের হাতে, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বনি আদম বলে আমি আরো চাই, আরো চাই, আমার আরো লাগবে। আল্লাহ পাক সাহাবায়ে কিরাম নবীজির কাছে চলে গেলেন। এই যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, সূরাতুত তাকাসুর অবতীর্ণ হওয়ার পূর্বে সাহাবায়ে কেরাম এই হাদিসখানাকে কোরআনের একটা আয়াত বলে তারা মনে করতেন, এটাই মনে হয় কোরআনের আয়াত। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার হাবিবের ওপর সূরাতুত তাকাসুর অবতীর্ণ করলেন। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চাকরি আপনাকে আমাকে পরকাল থেকে বিমুখ করে দিয়েছে, দূরে সরায় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা নাজিল হওয়ার পরে বনি আদম বলে আমার মাল, বনি আদম বলে আমার সম্পদ, বনি আদম বলে না ওর সম্পদ, ও বলে আমার সম্পদ। বনি আদম বলে আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষমতা, আমার অট্টালিকা, সব কিছু আমার। অথচ বনি আদম কি একটিবার যখন ঘুমাতে যায় সে কি চিন্তা করে না তার কিচ্ছু নাই? বনি আদম সব কিছু নিজের দাবি করে, কিন্তু 3 জিনিস ব্যতীত বনি আদমের কিচ্ছু নাই। 1 নম্বরে যা আমরা ভক্ষণ করেছি, যা আমরা খেয়েছি, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে, ওইগুলো আপনার। যা আপনি আমি ভক্ষণ করেছি ওইগুলো আপনার আমার। যে পোশাকগুলো পরিধান করেছি ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, ওইগুলো আপনার আমার। আর 3 নম্বরে যে সম্পদগুলো আমরা আল্লাহ রাস্তায় দান করেছি ওইগুলো আপনার আমার, আর কিচ্ছু আপনার আমার নয়। বন্ধুরে, একটিবার চিন্তা করুন, বিবেককে প্রশ্ন করুন, বুকে হাত দিয়ে চিন্তা করুন, আপনার কিচ্ছু নাই। সুন্দর একটা বিছানা বানিয়েছেন, লক্ষ টাকা খরচ করে আপনি জাজিম বানিয়েছেন, বিছানা বানিয়েছেন। আজ মারা যাবেন, আপনার পরমা সুন্দর স্ত্রী বলবে দামি বিছানায় রাখার দরকার নাই, তাড়াতাড়ি সরা, ঠিক কিনা? আজ যদি আপনি মারা যান, সুন্দর দামি দামি জাজিম বানিয়েছেন, সোফা বানিয়েছেন, সোফাতে আপনারা রাখবে না, দামি দামি জাজিমে আপনারা রাখবে না, বলবে দূরে সরা। এর মানে বন্ধু, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দামি বিছানা আর একজনের ভাগে হয়ে গেল। আপনি যে দামি দামি পোশাক পরে আছেন, আগেকার রাজা বাদশারা দামি দামি স্বর্ণ খচিত বোদাম দিয়ে জামা কাপড় তারা পরতো। এখনো বাংলাদেশে এমনও মানুষ আছে হাতের ভিতরে স্বর্ণের আংটি আছে, গলায় স্বর্ণের হার আছে, চেন আছে। আপনি মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দামি বোদামগুলো খুলে নেওয়া হবে, এগুলো আপনার না। আপনি মারা যাবেন,
মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যা আসবাবপত্র যা আছে সব কিছু ভাগাভাগি হয়ে যাবে রে বন্ধু। আপনার পরমা সুন্দরী স্ত্রী 4 মাস ইদ্যত পরিপূর্ণ হওয়ার পরে আপনার সাদের পরমাত্ম সুন্দরী স্ত্রীটা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, ওইটাও আপনার না। যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, বাম হাতের উপার্জন করলেন, অর্থবিত্ত উপার্জন করলেন, জোর জবরদস্ত করে ভাইয়ের থেকে আপনি জমি জায়গাগুলো লিখে নিলেন, এতিমদের মাল আত্মসাৎ করলেন, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। আপনার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সব আপনার থেকে আলাদা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বনি আদম যখন মৃত্যুবরণ করে, বনি আদমের সঙ্গে 3টি জিনিস তার কবর পর্যন্ত যায়। কয়টি জিনিস প্রিয় ভাইরা আমার? আর একটু জোরে বলেন। 3টি জিনিস বনি আদমের সঙ্গে যায়। 1 নম্বরে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বনি আদমের সঙ্গে যায়। যখন কবর দেওয়া হয়ে যায়, আপনাকে যখন কবরে দেওয়ার পরে বাঁশের ছাউনি দিয়ে আপনাকে যখন ঢেকে দেওয়া হবে, আপনার সঙ্গে বনি আদম, আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে কবরে যাবে না। আপনাকে কবরে রাখার পরে সারা জীবনের জন্য আপনার থেকে আলাদা হয়ে যাবে। 2 নম্বরে যে জিনিসটা আপনার সঙ্গে যায়, এটা হলো খাটিয়া সম্পদ। যে সম্পদ আপনার সঙ্গে গিয়েছে, দামি একটা চাদর গিয়েছে, একটা খাটলি গিয়েছে, একটা খাটিয়া গিয়েছে, যখন কবরস্থ করা হবে আপনার আত্মীয় অনাত্মীয় সবাই খাটিয়া 2 কাঁধে বহন করে চলে আসবে। আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে থাকবে না, আপনার সম্পদ আপনার সঙ্গে নাই। 3 নাম্বার যে জিনিসটা কবরে আপনার সঙ্গে যাবে, এটা আপনার বাড়িতেও আসবে না, হারিয়েও যাবে না। আপনার ভালো আমল অথবা খারাপ আমল, আপনি যা করেছেন আমল ভালো হোক অথবা খারাপ হোক, কবরে আপনার সঙ্গে এটাই হবে আপনার সাথী। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য আপনাকে আমাকে পরকাল থেকে বেমালুন করে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের বাড়িতে উপনীত না হবে, উপস্থিত না হবে। কবরের বাড়ির ব্যাখ্যা করেছে মুফাসসিরগণ, তোমার মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসবে, দুনিয়ার চাকচিক্য তোমাকে পরকাল থেকে দূরে সরায় রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আয়াতে বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, কাল্লা সাউফা তা'লামুন। যারা আরবি গ্রামার জানেন, সিন, সাউফা, কদ, এই শব্দগুলো কেন ব্যবহার করা হয়? আল্লাহ বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন, তোমরা শীঘ্রই জানতে পারবে কিয়ামত দিবস সম্পর্কে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন, শুধু একটা সুম্মা এই শব্দটি একই মিল আছে। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সুম্মা অথবা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে কিয়ামত সম্পর্কে। প্রথমবার কাফেরদেরকে আল্লাহ বুঝিয়েছেন, মুফাসসিরগণ বলতেছেন দ্বিতীয় আয়াতটি আল্লাহ মুমিনদের সম্পর্কে বলতেছেন। মুমিন যারা, অবশ্যই তারাও বুঝতে পারবে কিয়ামত দিবস সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ 3টি আয়াতে 3 বার কাল্লা বলে সম্বোধন করেছেন। সাবধান! কেউ যখন কাউকে সতর্ক করে কি বলে? সাবধান।
বেশি বাড়াবাড়ি করিস না, সাবধান হয়ে যা। আবার বাড়াবাড়ি করতেছে, সাবধান যদি না হও তোমার দলীয় পদ ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধমক দিয়ে বলতেছেন, কাল্লা, সাবধান হয়ে যা, বেশি বাড়াবাড়ি করেছিস, কিয়ামত আছে, দুনিয়াতে যা করেছো কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের নিশ্চিত জ্ঞান যদি থাকে, কিয়ামত দিবসের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক জানান নাই। লাতারাউন্নাল জাহিম, লাতারাউন্নাল জাহিম, তোমরা তো অবশ্যই জাহিম নামক দোজখ দেখবে। প্রিয় ভাইরা আমার, আপনি একটিবার চিন্তা করুন, গবেষণা করুন, মনকে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম দেখাবে। মানুষগুলো ভীষণ কষ্টের ভিতরে পতিত হয়ে যাবে। ওই কিয়ামতের দিন জিহ্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। কেউ বা হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ বা কোমর পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ বা কাঁধ বরাবর ঘামের ভিতরে ডুবে থাকবে, আবার কেউ বা মাথা পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নামের আযাব দেখবে। জাহান্নামের আযাব কত ভয়াবহ! কাফিররা যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, দৃষ্টি দিবে, তখন তারা ভীষণ কষ্টে পতিত হয়ে যাবে। তারা নিজেরাই নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলবে। জাহান্নামের কিয়ামতের দিনের এত বিশাল ভয়াবহতা হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীরা পর্যন্ত দাঁড়ায় থাকবে, হাঁটুর পরে সঙ্গে সঙ্গে বসে যাবে। কঠিন দিন সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক ইয়াকিন শব্দটি সূরার ভিতরে দুইবার ব্যবহার করেছে। আল্লাহ পাক বলতেছেন সুম্মা, অতবার আল্লাহ বলছে আবার আমি বলতেছি তোমাদেরকে, লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই তোমরা, ইয়াকিন মানে দোজখ দেখবে, কিয়ামত দিবস দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ পাক বলতেছেন সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই তোমাদেরকে সেই দিন প্রশ্ন করা হবে, ইয়াওমাইদিন আনিন নাঈম, দুনিয়ার সুখ সৌন্দর্য, দুনিয়ার আরামাই সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। দুনিয়ার নিয়ামত রাজি সম্পর্কে প্রশ্ন করা হবে। এ ভাইরা আমার, আল্লাহ আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন। একটা চক্ষু দিয়ে আপনার জীবন, আমার জীবন অনায়াসে অতিবাহিত হতো, ঠিক কিনা? আল্লাহ পাক এক্সট্রা আরেকটা চক্ষু দিয়েছেন, এটা আপনার দুনিয়ার নিয়ামত। একটা কিডনি দিলেও আপনি চলতে পারতেন, কিন্তু আল্লাহ এক্সট্রা আরেকটা কিডনি দিয়েছে, যাতে করে একটা কিডনি নষ্ট হয়ে গেলে বাকি আরেকটা কিডনি দিয়ে আমার বান্দা অনায়াসে বাকি জীবন অতিবাহিত করতে পারে। সুবহানাল্লাহ বলার দরকার নাই। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে ইমাম বুখারী 194 হিজরিতে বুখারী শরীফের ভিতরে বর্ণনা করেছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী একটা উঁচু জায়গায় বসে আছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বাড়ি থেকে বের হলেন। আবু বকর ওমরকে বললেন, আবু বকর রে, ওমর রে, কি জন্য তোমরা এখানে বসে আছো? আবু বকর ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ক্ষুধা আমাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। পেটের ক্ষুধা, পেটের যন্ত্রণা আমাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। যারা রমাদান মাসে রোজা রাখেন, এই যে প্রচণ্ড গরমের সময় যারা মাঠে ঘাটে কাজ করেন,
ওই কলিজার টুকরা মানুষগুলোই জানে পেটের ক্ষুধা কত কষ্টদায়ক, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, তোমরা যে জন্য বাড়ি থেকে বের হয়েছ, আমিও তো সেই জন্য, আমার পেটের ক্ষুধা আমাকে বাড়ি থেকে বের করেছে। আল্লাহ নবী দুইজন সাহাবীকে নিয়ে চলে গেলেন আনসারী একজন সাহাবীর কাছে, কারণ নবীজি জানে ওই সাহাবীর বাড়িতে গেলেই খাবার পাওয়া যাবে। বাড়িতে গেলেন, স্ত্রী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী পানি সংগ্রহ করার জন্য তিনি বাইরে গিয়েছে। পানি আনার জন্য মানুষ কি বিদেশে যায় নাকি? বলেন না, বাড়ির একটু নিকটে যায় যেখানে পানি পাওয়া যাবে। আবার ভিআইপি মানুষের কথা বাদ দিলাম, এমনও ভিআইপি আছে ওরা পানি খাওয়ার জন্য বাইরেও যায়। কথা বলেন ঠিক কিনা? এ মদ কি পানি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবী চলে আসলেন। ওই সাহাবী বুঝতে পেরে গেছেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আপনার দাওয়াত। নবীর ওই আনসারী সাহাবী চলে গেলেন খেজুর বাগানে। খেজুর বাগানে যাওয়ার পরে আনসারী ওই সাহাবী একটা গামলা ভর্তি খেজুর নিয়ে আসলেন, কাঁচা, পাকা, আধা পাকা। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, তুমি তো শুধু পাকা খেজুরগুলো আনলে পারতে, কিন্তু তুমি শুকনো, পাকা, আধা পাকা খেজুরগুলো আমার কাছে নিয়ে আসলে কেন? আনসারী সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের ছোঁয়া কাঁচা, পাকা, আধা পাকা যে খেজুরের গাছে লাগবে, আল্লাহ পাক আমার খেজুরের বাগানে বরকত দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। আনসারী ওই সাহাবী ছাগল জবাই করার জন্য গেলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এমন ছাগল যেন জবাই করা না হয় যে ছাগি দুধ দেয়, ওই ছাগি যেন জবাই করা না হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী ছাগল জবাই করলেন, নবীর সাহাবীরা পরিতৃপ্তি সহকারে খেলেন। আল্লাহ নবী হযরতে আবু বকর ওমরকে বলতেছেন, তোমরা যে খাবারটি খেয়েছো, এই খাবার এর নিয়ম সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে আমাকে প্রশ্ন করা হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার নারী, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি আপনাকে আমাকে পরকাল থেকে বেমালন ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার ক্ষমতা আছে বলেই তো গত 2 দিন আগে আপনারা দেখেছেন কবির বিন সামাদ সাতক্ষীরায় একটা কোরআনের মাহফিলে কথা বলতেছিলেন।